এটা শুধু আচারই না, এটাকে ঔষধও বলতে পারেন। আচারটা দেখতে যতটা জুসি এবং কালারফুল হয়েছে, খেতে তার থেকেও বেশি মজার। রসুন আমাদের শরীরের ভেতর থেকে সুস্থ এবং শক্তিশালী করে তোলে। এই আচার বানানো একেবারেই সহজ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। আচারের জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। চুলায় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ আর তেজপাতা। শুকনা মরিচ দিয়েছি 6 থেকে 7টার মতো, তেজপাতা একটা টুকরো করে কেটে দিয়েছি, এলাচ 6টি আর দারচিনি কয়েক টুকরো দিয়ে দিব, 1 চামচ পাঁচফোড়ন, আর সেই সাথে দিলাম এখানে 1 চা চামচ করে আস্ত ধনিয়া জিরা। এখন মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে পাউডার করে নিতে হবে। এবার আচার বানানোর জন্য 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি 1/2 চা চামচ দিয়ে দিলাম আস্ত পাঁচফোড়ন। এতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, সেই সাথে সরিষা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সরিষার তেলে কিছু ভাজলে অনেক ফেনা হয়, তখন একটু পরপর চেক করে নিচের মশলাটা একটু নেড়ে ভেজে নিতে হবে। এবার তেলের মধ্যে 400 গ্রামের মতো রসুন, 1/2 কাপ কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। এতে করে ঝাল হবে না। আর রসুনটা আমি বড় রসুন নিয়েছি, আপনারা চাইলে দেশি রসুন দিয়েও করতে পারবেন। সাথে 1/2 চামচেরও একটু কম লবণ অ্যাড করেছিলাম। এখন যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলা থেকে 1 টেবিল চামচ দিয়ে দিব। 1/3 কাপ তেঁতুলের কাঠ দিলাম। তেঁতুলটাকে পানির সাথে আমি কষলিয়ে তারপর কাঠটাকে রেডি করে নিয়েছি। ভিনেগার অ্যাড করে দিব 2 টেবিল চামচের মতো, আর সেই সাথে চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ। ভিনেগার দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। সবশেষে আবারও 1 টেবিল চামচ শুকনা গুঁড়া মশলাটাকে অ্যাড করে দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো জাল করে নিতে হবে। এই আচারটা 1 বছরের মতো সংরক্ষণ করা যায়। তেলে ডুবিয়ে রাখলে এই আচারটা মূলত অনেক দিন পর্যন্ত ভালো থাকে। খিচুড়ি, সাদা ভাত অথবা এমনিতেও এই আচারটা আপনারা খেতে পারবেন। সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।